আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ পাক কাউকে চারদিকে সুখে রাখে না। জীবন মানে যন্ত্রণা, জীবন মানে সুখ শান্তি, এভাবেই জীবন কাটিয়ে দিতে হয় বন্ধুরা। এই যে আমার দেখেন পাকনা বুড়ি মেয়েটা সুন্দর করে এখানে আরেকটি আনারস রাখতেছে। ওরা বাবা আনারস এনেছে, ও বলা কেটে খাবে। সে আনারসকে সুন্দর করে কেটে রাখতেছে। এখানে বলতেছে যে টেবিলের উপরে বসে বসে কাটবে। তা আমি বললাম তুমি টেবিলের উপরে কাটতে পারবে না, নিচে বসে কাটো। আমার কাছে বলতেছে আম্মু আমাকে ছুরি দাও, ছুরি দাও, ছুরি চাইতেছে আমার কাছে। ও আনারস কাটবে। এখন কী করবো, মেয়ের আবদার তো রাখতে হয়, সেই জন্য যে ছুরি দিয়েছি। দেখেন কেমন করে আনারস কাটতেছে। কাটতে পারবে? হ্যাঁ, সুন্দর করে কাটো। মানুষ কাটতে পারবে? আর বন্ধুরা দেখেন, এই যে কাঁঠাল ভেঙেছি, এটা হলো আমাদের বাড়ির গাছের কাঁঠাল, খুবই মিষ্টি, মানে এত ভালো বন্ধুরা কি বলবো। কাঁঠালটা মুখে দিলে একদম গোল্লার মতো মানে গলে যায় মুখে দেওয়ার সাথে সাথে। খুবই গ্রাম, খুবই সুস্বাদু এই কাঁঠালটা বন্ধুরা। আমাদের বাড়ির নিচের গাছের হাতের কাঁঠাল, পাকা কাঁঠাল, মানে গাছ পেকেছে সেখান থেকে মানে কেটে আনা হয়েছে। এটা মুড়ি ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। দেখেন কত সুন্দর, একদম হলুদ, মানে কাঁঠালটা এত সুন্দর লাগতেছে, খেতেও খুবই মজা বন্ধুরা। আর গাছ পাকা কাঁঠাল খেতে বেশি ভালো লাগে, নিজের হাতের জিনিসের স্বাদই আলাদা বন্ধুরা। আর বন্ধুরা কথা বলতে বলতে আপনাদের সাথে যে রান্না করব, এখন গাছের কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেছে, এখন মশার ডাল রান্না করবো। আপনাদের ভাই মশার ডাল ভর্তা খাবে। আর বন্ধুরা মেয়েদের জীবনটাই হলো কষ্টের জীবন। মেয়েরা যেখানে যায় সেখানেই কষ্ট। মেয়েদের আসলে সুখ বলতে খুবই কম। তারপরও মেয়েরা অনেক ধৈর্যশীল, সব কিছু মানিয়ে নিয়ে সংসার করে। অনেক মেয়েরা আছে যে স্বামীর সংসারে দুঃখ কষ্ট পায়, বাবার সংসারে পায়, সুখ মিলে না। কিন্তু আল্লাহ পাক কোনো না কোনো একদিন সুখ দিবে, কারণ আল্লাহ পাক সারা জীবন কাউকে দুঃখে রাখে না, আবার সারা জীবন কাউকে সুখেও রাখে না। সুখ দুঃখ মিলিয়ে এই জীবন এভাবে আসলে কাটাই দিতে হবে। এর নামই জীবন, কি করা যাবে। জীবনটাই হলো যন্ত্রণা। কথা বলে না, জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা। জীবনে সুখ দুঃখ হাসি কান্না সবটাই মিলে জীবনযাপন করতে হবে। এটা মেনে নিতে হবে যে আল্লাহ পাক যা কিছু করে ভালোর জন্য করে তার বান্দার। কখন আল্লাহ পাক কারোর মানে ক্ষতি চায় না। আল্লাহ পাক চায় যে বান্দা, আমার বান্দা জানি সবসময় ভালো থাকে। আল্লাহ পাক যা কিছু করে সব মানুষের মঙ্গলের জন্য করে। সব কিছুতেই দুঃখ সুখ হইলেও সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয় যে আল্লাহ পাক যা করেছে ভালোর জন্য করেছে। এ পাশে আমি দুটা মাছ ভাজি করে নিলাম, ছেলের জন্য মেয়ের জন্য। ছেলে আর মেয়ে খাবে, হাজব্যান্ডে খায় না। দেখেন মাছ ভাজিটা হয়ে গেছে। আর এখানে বন্ধুরা ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজি খুবই পছন্দের খাবার, ভেন্ডি ভাজিতে ভাত খেতে খুবই ভালো লাগে, ছেলে মেয়ে সবাই পছন্দ করে। মানুষের যেরকম খাবার রকমের শেষ নেই, মানুষের জীবন ওই রকম। কারো দুঃখ আছে, কারো সুখ আছে, কারো মানে আল্লাহ পাক কাউকে চারাতলে সুখ দেয় না, কোনো না কোনো এক সাইড দিয়ে মানুষের কিছু না কিছু দুঃখ মানুষের দিয়েই থাকে। কারণ যদি চারাতলে সুখ দেয় তাহলে সে বান্দা আল্লাহর নাম ভুলে যাবে। তাই কিছু কষ্ট দুঃখ দিয়ে মানুষের জীবন গড়ে তোলে, এটাই হলো বাস্তবতা বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। এখানে যে বন্ধুরা ডিমটা ভেজে করে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।